إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে নির্বাচন করে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। তার জন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার মুক্তির জন্য দূত হিসাবে পাঠিয়েছেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও মানুষেরা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, মাযহাব তৈরি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শ রাসূল, সে আদর্শ নবীর জন্য বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় লাইলাতুল কদর ও এতেকাফ। লাইলাতুল কদর এবং এতেকাফ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা রমজান মাসের একেবারে মূল সময়ে চলে এসেছি। রমজানের যে একেবারে প্রাণ মুখ্য সময়, সেই সময়টা আমাদের সামনে অত্যাসন্ন। আমরা জানি আজকে 20শে রমজান। আজকের দিনটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আজকের সূর্যাস্তের পরই যে রাতটি আসছে সেটি হচ্ছে শেষ দশকের রাত। আর এই শেষ দশকই হচ্ছে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ইবাদতের মুখ্য সময়। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের অনেক মুসল্লি, অনেক ভাই, তারা রমজানের শুরু থেকে ইবাদত করে আসছিল, কিন্তু রমজানের যে মূল ইবাদতের সময়টা
সেই সময়ের আগেই তারা ইবাদত ছেড়ে দিয়েছে। অনেকেই তারাবি ছেড়ে দিয়েছে, আবার অনেকে তারাবির সাথে সাথে ফরজটাও ছেড়ে দিয়েছে। অথচ রমজানের মূল সময়টাই হচ্ছে সামনে। আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসেছিলেন, এসে 3টা দোয়া করেছিলেন। তার একটি হচ্ছে, যে ব্যক্তি রমজান পেয়েও তার গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করো। তো জিবরাইল আলাইহিস সালামের দোয়া আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা, এটা প্রমাণ করে যে রমজান পেয়ে তার গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে গেছে। সে ধ্বংস। মোহতারাম হাজিরিন, তো আমাদেরকে একটু ভেবে দেখতে হবে যে রমজান এসেছিল, রমজানের 20 দিন চলে যাচ্ছে, আর 10টি দিন বাকি আছে। এই 10 দিনে যদি আমার গুনাহ মাফ না হয়, আমি ধ্বংস হয়ে যাব, আমার পরকাল ক্ষতিগ্রস্ত হবে, আমার জান্নাত লাভ করা সম্ভব হবে না, আমাকে জাহান্নামী হয়ে যেতে হবে যদি আমি গুনাহ মাফ করাতে না পারি। এজন্য আমাদের চিন্তা ভাবনা করা উচিত। যারা ইবাদত ছেড়ে দিয়েছেন তাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল আসলে এত বেশি ইবাদত করতেন যে অন্য কোনো সময় এত বেশি ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যতটা পরিশ্রম করতেন, মুজাহাদা করতেন, ততটা আর কখনো করতেন না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হলে আমাদেরকেও ইবাদত বাড়াতে হবে। শেষ দশকে আমাদেরকেও ইবাদত বাড়াতে হবে, আখিরাতে সঞ্চয় করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু সাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক শুরু হলে তার লঙ্গিকে শক্ত করে বাঁধতেন, মানে কোমর বেঁধে লেগে যেতেন, কোমর বেঁধে লেগে যেতেন। নিজে রাত জাগতেন আর পরিবারকে জাগিয়ে তুলতেন। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে অনেকেই আছি যে নিজেরা ইবাদত করি, কিন্তু পরিবারের লোকজন ঘুমায়, অলস সময় কাটায়, তাদের বিষয়ে আমরা যত্নবান হই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের হুকুম করো এবং তুমি নিজে অবিচল থাকো। ইবাদত শুধু নিজে না, পরিবারের লোকজনকেও করাইতে হবে, তাদেরকেও হুকুম করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে নিজে ঘুমাইতেন না, পরিবারের লোকজনকেও জাগিয়ে তুলতেন। কিন্তু আমাদের অবস্থা বিপরীত। আমরা রমজানের শেষ দশক আসলে সালাতই ছেড়ে দিই। রমজানের শুরুতে কিছুদিন আমাদের ইবাদত চলে, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগতেন, ঘুমাতেন না, সে সময় আমরা ছেড়েই দিই। এটা রাসূলের সম্পূর্ণ বিপরীত, রাসূলের আমলের বিপরীত হয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো। আমি মুহাম্মদ যেভাবে চলেছি, যেভাবে করেছি, যতটা করেছি,
হুবহু তার অনুসরণ করো। কি হবে তাহলে? ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আমরা কি জানতে পারলাম? আমরা যদি রাসূলের অনুসরণে চলি, রাসূল যা করেছেন, যেভাবে করেছেন, যতটা করেছেন, হুবহু যদি অনুসরণ করে চলি, এই অনুসরণের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে ভালোবাসবেন। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে খুবই পরিশ্রম করতেন, খুবই পরিশ্রম করতেন। কারণ দুনিয়ার শ্রেষ্ঠ একটি রাত যেটা রমজান মাসে আছে, রমজানের বাইরে নেই। দুনিয়ার কোনো রাত এই রাতের সমতুল্য নাই। সর্বশ্রেষ্ঠ রাত, সেই রাতটি রমজান মাসে আছে, আর রমজান মাসের শেষ দশকে আছে। রমজানের প্রাণ হচ্ছে এই রাতটা। এই রাতটাই হচ্ছে রমজানের আত্মা, রমজানের প্রাণ। এই রাতেই কোরআন নাজিল হয়েছে, এই রাতেই কোরআন নাজিল হয়েছে। এই রাতটার নাম আমরা জানি না? হ্যাঁ, সেই রাতটা কি? সেই রাতটার নাম কি? শ্রেষ্ঠ রাত যেটা দুনিয়াতে, এর চাইতে ফজিলতের রাত নাই। সেই রাতটা কোনটা? লাইলাতুল কদর। আমরা শবে কদর বলি, শবে কদর কোরআন হাদিসের ভাষা না, কোরআন হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুল কদর। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নামটা দিয়েছেন, রাসূল যে নামটা দিয়েছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। অতএব আল্লাহ এবং তার রাসূলেরটাই বলা উচিত। শবে কদর সব ফার্সি শব্দ, ফার্সি শব্দ। কোরআন হাদিস তো ফার্সিতে না, আরবিতে। এই জন্য আল্লাহ নাম দিয়েছেন লাইলাতুল কদর, রাসূল নাম দিয়েছেন লাইলাতুল কদর। আমরা যদি লাইলাতুল কদর বলেই ডাকি, তাহলে এটা বেশি উত্তম হবে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা হবে। মুহতারাম হাজিরিন, তো এই রাতটা এতটাই ফজিলতের, এই রাতের ফজিলত এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি পূর্ণাঙ্গ সূরাই নাজিল করে দিয়েছে। এই পুরো সূরাটাই লাইলাতুল কদরের বিষয়। আর কোনো রাত পাবেন না যে রাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ যখন কোনো বিষয়ের গুরুত্ব বোঝাতে চান, তখন এইভাবে জিজ্ঞেস করেন। হে রাসূল, আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এই লাইলাতুল কদরের একটা রাত হাজার মাসের চাইতে উত্তম, শ্রেষ্ঠ। হাজার মাসের সমান বলেন নাই আল্লাহ, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ বলছে। এই সূরা যখন নাজিল হয়েছিল, তখন আরবি ভাষায় হাজারের উপরে কোনো সংখ্যা ছিল না। এখন তো বিভিন্ন ভাষা থেকে আরো সংখ্যা যোগ হয়েছে আরবিতে, লক্ষ, কোটি, হ্যাঁ, বিলিয়ন, মিলিয়ন যোগ হয়েছে এগুলো। কিন্তু তখনকার সময় হাজারই ছিল সর্বোচ্চ সংখ্যা, আলফ। মুহতারাম হাজিরিন, তো আমি যদি একটি রাত ইবাদত করতে পারি, এই একটি রাত যদি আমি পেয়ে যাই, সেই রাতে ইবাদত করতে পারি, তাহলে এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ হবে। 1000 মাসে কয় বছর হয়? বছরে কয় মাস? 12 মাস। 12 দিয়ে 1000কে ভাগ করেন, দেখবেন ভাগফল আসবে
83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আল্লাহ 83 বছর 4 মাসের সমান বলেন নাই, বলছেন এর চাইতেও বেশি, এর চাইতেও উত্তম। তা আপনি যদি এই শবে কদরে বা লাইলাতুল কদরের একটি রাত আপনি ইবাদত করতে পারেন, তাহলে 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মুহতারাম হাজরিন, এত বড় একটি আল্লাহর ঘোষণা, আল্লাহর পুরস্কার, সেটাকে আমরা গুরুত্ব দিই না। হ্যাঁ, আজকে যদি এখানে ঘোষণা দেওয়া হয় গড়পাড়া ইউনিয়নে যে আগামী 10 দিনের যে কোনো দিন গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে যারা উপস্থিত থাকবে সরকার তাদেরকে 80 লক্ষ টাকা করে দিবে 10 দিনের যে কোনো সময়, এইভাবে যদি ঘোষণা দেয় সরকার, দেখবেন যে গড়পাড়ার আবাল বৃদ্ধ খুরা ল্যাংরা প্যারালাইসিসের রোগী ওরাও দেখবেন ওখানে যাই বসে থাকবে আর ফিরবে না, রাত দিন ওখানে ইতিকাফ শুরু করে দিবে দেখবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ বললেন যে এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। মানুষ উদাসীন, মানুষ এ বিষয়ে উদাসীন। রমজানের কয়েকদিন ইবাদত করে চলে গেছে, এখন মূল ইবাদতের সময় যখন, এখন নাই। বোকামি। মুহতারাম হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহর হুকুমে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম নিজে সকল বিষয়ের ফয়সালা নিয়ে নেমে আসেন, অবতীর্ণ হন। আগামী 1 বছরে যা ঘটবে গুরুত্বপূর্ণ বিষয় সব ফয়সালা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা সহ দুনিয়াতে নেমে আসে। এরপর আল্লাহ বলছেন সালামুন হিয়া, এই রাতটা হচ্ছে শান্তি, এই রাতে শান্তি বিরাজ করে। কতক্ষণ? হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ না ফজরের রক্ত আসে। সূর্য ডোবার পর থেকে যে শুরু হবে শান্তি, এই শান্তি বিরাজিত থাকবে একেবারে ফজরের রক্ত পর্যন্ত, সারা রাত। মুহতারাম হাজরিন, এটাই হচ্ছে লাইলাতুল কদর। যে রাতের গুরুত্ব ফজিলত আল্লাহ নিজে বর্ণনা করেন, আল্লাহ নিজে বর্ণনা করেছে। মুহতারাম হাজরিন, এখন এই রাতটা নির্দিষ্ট না, এই রাতটা শেষ দশকে আছে, রমজানের শেষ 10 দিনের মধ্যে আছে, তবে নির্দিষ্টভাবে এই দিন এই রাতটাই এরকম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাইছিলেন কোন রাতটা লাইলাতুল কদর, কোন কোন রাত লাইলাতুল কদর আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়েছিলেন। এরপরে আল্লাহ আবার তার অন্তর থেকে সেটা উঠিয়ে নিয়ে গেছেন, আল্লাহ রাসূল ভুলে গেছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদরি ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিনা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের তারিখ জানাবার জন্য বের হয়েছিলেন, কিন্তু ওই সময় 2 জন মুসলিম ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হইল। আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদরের তারিখ জানাবার জন্য বেরিয়েছিলাম, কিন্তু অমুক আর অমুক ঝগড়া শুরু করে দিল, আর আল্লাহ আমার অন্তর থেকে সেটাকে উঠিয়ে নিলেন।
এরপর আল্লাহ রাসূল বলেন, আজকেই তোমাদের মধ্যে মঙ্গল আছে, এর মাঝে তোমাদের জন্য মঙ্গল নিহিত আছে। কারণ লাইলাতুল কদর যদি নির্ধারিত থাকতো যে অমুক রাতটাই, তাহলে আমরা শুধু একটা রাত ইবাদত করতাম, শুধু একটা রাত ইবাদত করতাম। এখন ওইভাবে নির্দিষ্ট না থাকাতে আমরা কয়েকটা রাত ইবাদত করি, বেজোর রাতগুলো ইবাদত করি। আল্লাহ রাসূল বলেন, আসা আইয়াকুনা খায়রাল লাকুম, হয়তো এর মধ্যেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে। মুহতারাম হাজরিন, তো এই লাইলাতুল কদর শেষ দশকের বেজোর রাতগুলোতে রয়েছে। এই বেজোর রাতগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্ভাব্য রাত হচ্ছে শেষের তিনটা, 29, 27, 25। এই তিনটা বেজোর রাত সবচেয়ে সম্ভাব্য লাইলাতুল কদর হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল খামিসাতি। আল্লাহ আমার অন্তর থেকে সেগুলো উঠিয়ে নিয়ে গেছেন, তারিখটা উঠিয়ে নিয়ে গেছেন, কিন্তু তোমরা ইবাদত করো, তোমরা সেই রাতটাকে খুঁজো ফিত্তাসিআতি 29 তারিখে, 29 রজনীতে, ওয়াস-সাবিআতি 27 রজনীতে, ওয়াল খামিসাতি 25 রজনীতে। আল্লাহ রাসূল এই তিনটা রাতে খুঁজতে বলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরি তাবকা ফি তাসিআতিন, তাবকা ফি সাবিআতিন, তাবকা ফি খামিসাতিন। লাইলাতুল কদর অবশিষ্ট থাকে 29 রজনীতে, 27 রজনীতে, 25 রজনীতে। আসলে এই শেষ 7 দিন, শেষ 7 দিনের মধ্যেই লাইলাতুল কদর আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইন্না রিজালাম, আমি সবগুলো হাদিস বুখারী মুসলিম থেকে বলতেছি, পিওর নির্ভেজাল হাদিস, কারো কোনো আপত্তি নাই বিষয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানামি ফিস সাবইল আওয়াখির। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল কদর শেষ 7 দিনে, শেষ 7 দিনে রয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরা রুয়াকুম কাদ তাওয়াতাত ফিস সাবইল আওয়াখির। আমি দেখছি যে শেষ 7-এর বিষয়ে তোমাদের স্বপ্নগুলো মিলে গেছে, মানে সবাই একই স্বপ্ন দেখেছে যে লাইলাতুল কদর শেষ 7-এর মধ্যে। এরপর আল্লাহ রাসূল বলেন, ফালতামিসু ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির। অতএব যে লাইলাতুল কদর তালাশ করে সে যেন শেষ 7-এর মধ্যে তালাশ করে নেয়। এতে প্রমাণিত হয় যে শেষ 7-এর মধ্যে কিন্তু বেজোর রাত 3টা, 25, 27, 29। এই জন্য 25, 27, 29 এই 3টা বেজোর রাত যেন আমাদের মিস না হয়, অবশ্যই যেন ইবাদতে কাটে আমাদের। লাইলাতুল কদর পেয়ে